রাজা সগরের ৬০,০০০ পুত্র কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে গিয়েছিল। তাদের আত্মার মুক্তির জন্য তাদের বংশধর ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসার চেষ্টা করেন। কারণ গঙ্গার পবিত্র জলই তাদের ভস্মীভূত দেহ স্পর্শ করলে তবেই তারা স্বর্গে যেতে পারবে। কিন্তু গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে নেমে আসছিলেন, তখন তার প্রচণ্ড স্রোত পৃথিবীকে ভাসিয়ে দেওয়ার ক্ষমতা রাখত। এতে পৃথিবী ধ্বংস হয়ে যাবার উপক্রম হয়। পৃথিবীকে এই মহা বিপর্যয় থেকে রক্ষা করার জন্য দেবতারা এবং ভগীরথ শিবের কাছে প্রার্থনা করেন। শিব তখন গঙ্গাকে তার জটায় ধারণ করার প্রস্তাব দেন। যখন গঙ্গা প্রবল বেগে নেমে আসতে শুরু করেন, তখন শিব তার বিশাল জটায় গঙ্গাকে ধারণ করেন। গঙ্গা শিবের জটার মধ্যে প্রবেশ করে শান্ত হন এবং তার গতিবেগ নিয়ন্ত্রিত হয়। এরপর শিব তার জটা থেকে গঙ্গাকে ছোট ছোট ধারায় প্রবাহিত হতে দেন, যাতে পৃথিবী ধ্বংস না হয়। এই ঘটনার পর থেকেই শিবের অন্যতম একটি নাম হয় গঙ্গাধর, যা গঙ্গা ধারণকারী হিসেবে তার মহিমা ও দয়ার প্রতীক।